এই সেই দিন যেদিন ইতিহাস নতুন পথে হাঁটতে শুরু করে। সামনে বিশাল সমুদ্র আর পেছনে কোনো ফেরার পথ নেই। তিনি ছিলেন এক অদম্য বীর, মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ। শুরু হলো এক অভাবনীয় অভিযান, আন্দালুস জয়ের ইতিহাস। Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. আমির, আমরা কি ফিরে যেতে পারবো না? ফেরার কোনো পথ নেই, সামনে শুধু বিজয়। 711 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের অনুমতিতে উত্তর আফ্রিকার গভর্নর মুসা ইবনে নুসাইর তার সেনাপতি তারিক ইবনে জিয়াদকে আন্দালুস অভিযানের দায়িত্ব দেন। তারিক বিন জিয়াদ প্রায় 7000 সৈন্য নিয়ে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে সমুদ্রযাত্রা শুরু করেন। অন্ধকার রাত, প্রচণ্ড ঢেউ আর অনিশ্চিত ভবিষ্যৎ, কিন্তু তাদের হৃদয়ে ছিল অবিচল বিশ্বাস, আল্লাহর সাহায্যেই তারা নতুন ভূমিতে পৌঁছাবে। জাহাজগুলো ঢেউয়ের মাঝে ভেসে চলছে, যেন মরুর সন্তানেরা সাগর পেরিয়ে নতুন ইতিহাস লিখতে চলেছে। তাদের চোখে ভয় নেই, আছে আল্লাহ তাআলার উপর নির্ভরতা আর এক অনন্য নেতৃত্বের প্রতিশ্রুতি। 3 দিন সাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করার পর অবশেষে তারা পৌঁছাল সেই প্রতীক্ষিত তীরে, ইউরোপের সীমান্তে, নতুন ইতিহাস লেখার মাটিতে। ফেরার পথ নয়, জয়ের পথ খোঁজো। জাহাজগুলোতে আগুন জ্বালিয়ে দাও। পেছনে সমুদ্র, সামনে শত্রু। তোমাদের জন্য ফেরারগুলো পথ নেই। এই জাহাজগুলো আমি জ্বালিয়ে দিয়েছি যেন তোমরা জানো এই যুদ্ধের একটাই পরিণতি, বিজয় অথবা শাহাদাত। শত্রুরা সংখ্যায় বেশি, কিন্তু তারা হৃদয়ে দুর্বল। তোমরা আল্লাহর উপর ভরসা করো, কারণ তিনিই আমাদের সাহায্যকারী। স্মরণ করো, আমরা দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য লড়ছি। যদি আমরা জয়লাভ করি তাহলে আমরা সম্মান অর্জন করব, আর যদি শহীদ হই তাহলে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা কার জন্য জিহাদ করছো? তোমাদের ঈমান, তোমাদের সত্য আর তোমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং তোমরা সাহস নিয়ে এগিয়ে চলো, জয় আমাদের হবেই ইনশাআল্লাহ। এবার চলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জয়ের পথে। বিসমিল্লাহ। তখনকার ইউরোপীয়দের কাছে এই ভূখণ্ড পরিচিত ছিল হিস্পানিয়া নামে। ভিসিগথ খ্রিস্টান রাজাদের শাসনে দুর্বল আর বিভক্ত ছিল দেশটি। অন্যদিকে মুসলমানদের কাছে এ ভূমিকে বলা হতো আল আন্দালুস। তারিক ইবনে জিয়াদ ও তার সৈন্যরা সমুদ্রযাত্রায় বেরিয়েছিলেন সেই হিস্পানিয়ার দিকেই, যা শিগগিরই আল্লাহর সাহায্যে রূপ নেবে নতুন এক ইতিহাসে, আল আন্দালুসে। তীর ভেঙে নামার পর সৈন্যরা এগিয়ে চলল নতুন ভূমির বুকে, এক অজানা ভবিষ্যতের দিকে। অগ্রসর হতে হতে তারিক ইবনে জিয়াদ নিয়ে গেলেন তাদের গুয়াডালেত নদীর তীরে। সেখানেই তারা অবস্থান নিল, শত্রুর মুখোমুখি হবার প্রস্তুতি নিয়ে। এই মাটিতেই রচিত হতে চলেছে এক নতুন ইতিহাস, আল আন্দালুসের সূচনা।
وكتبه ورسله ইনশাল্লাহ এই ভূমি হবে আমাদের যুদ্ধের ময়দান। ইনশাল্লাহ। মহারাজ, ক্ষমা করবেন, আপনার জন্য দুঃসংবাদ নিয়ে এসেছি। সমুদ্র পেরিয়ে এক শক্তিশালী বাহিনী এসেছে। তাদের নেতা তারিক ইবনে জিয়াদ। কি বললে? এত বড় স্পর্ধা! তারা আমার সীমান্ত অতিক্রম করেছে। তারা কোথায় অবস্থান নিয়েছে? হ্যাঁ মহারাজ, তারা দ্রুত অগ্রসর হচ্ছে এবং তাদের সৈন্য সংখ্যা বিপুল। তারা কি আমাদের ক্ষমতা সম্পর্কে অবগত নয়? তাহলে সময় এসেছে তাদেরকে এটা উপলব্ধি করানোর। সেনাপতি, শুনেছ খবর? আমাদের ভূমি রক্ষা করতে হবে। সৈন্যদের শিবিরে প্রস্তুত করো। মহারাজের যেমন আজ্ঞা। তারা আমার সীমানা অতিক্রম করেছে। তাদের দেখিয়ে দেই কে এই ভূমির রাজা। তাদেরকে এর পরিণাম ভোগ করতেই হবে, রক্তক্ষয় ছাড়া নয়। হে আমার ভাইয়েরা, আমি দেখছি তোমরা কেউ অস্ত্র ঠিক করছ, কেউ রান্না করছ, কেউ পাহারায় আছো। প্রত্যেকে নিজের কাজে ব্যস্ত, আল্লাহর পথে প্রস্তুত। মনে রেখো, আজকের এই রাতের নীরবতা আগামী দিনের এক মহাঝড়ের পূর্বাভাস। তোমাদের পরিশ্রম বৃথা যাবে না। কালকের সূর্যোদয় তোমাদের ঈমানের পরীক্ষা নেবে। তোমরা কি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারো কি না? আমির, শত্রু সৈন্যরা প্রায় পৌঁছে গেছে। খুব শিগগিরই সবাই একত্রিত হবে। আলহামদুলিল্লাহ, এই রাতেই আমরা ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। আমাদের জন্য বিজয় বা শাহাদাত দুটি কল্যাণ। তোমরা প্রস্তুত হও। কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দান আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আমাদের সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়ব। আমাদের ঈমানই আমাদের শক্তি। আল্লাহ তাআলার সাহায্যে বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। হিস্পানিয়ার সাহসী যোদ্ধারা, আজ আমরা শুধু আমাদের ভূমির জন্য নয়, আমাদের সম্মান, আমাদের ধর্মের জন্য লড়ব। আজ আমরা রক্ষা করছি আমাদের ঘর, আমাদের পরিবার, আমাদের সম্মান। আমাদের পায়ের নিচে এই মাটি আমাদের পূর্বপুরুষদের রক্তে রঞ্জিত। সেই রক্ত বৃথা যাবে না। শত্রুরা ভাবে তারা সমুদ্র পেরিয়ে এসে আমাদের ভয় দেখাবে, কিন্তু তারা জানে না আমরা ভিসিগোথ। আমরা সিংহের মতো লড়াই করি আর জয় না হওয়া পর্যন্ত পিছু হটি না। হিস্পানিয়ার জন্য, রাজা রডরিগের জন্য, জয় রাজা রডরিগের।
ভাইয়েরা, আমাদের সামনে রয়েছে অন্যায় ও অন্ধকারের প্রাচীর। আজকের লড়াই শুধু ভূমির জন্য নয়, বরং সত্যের জন্য। আল্লাহর সাহায্য নিয়ে আমরা দাঁড়িয়েছি, আর বিজয় শুধু তাকেই দেওয়া হয় যিনি ধৈর্য আর ঈমান ধরে রাখেন। সাহসী হও, পিছু হটবে না। আজকের সংগ্রামই আগামী প্রজন্মের ইতিহাস। সৈন্যবাহিনী, আজ আমাদের ভূমি, আমাদের ঘরবাড়ি আর আমাদের রাজ্য রক্ষার দিন। শত্রুরা আমাদের বিশ্বাস, আমাদের মাটি দখল করতে এসেছে। ভয় পেও না, আমাদের সংখ্যা তাদের থেকে অনেক বেশি। তোমাদের সাহস আর শক্তি নির্ধারণ করবে এই ভূমির ভবিষ্যৎ। আমাদের পতাকা যেন কখনো মাটিতে না পড়ে। অনেক সূত্র বলে 711 খ্রিস্টাব্দে গোয়াডালেতে যুদ্ধে তিনি নিহত হন। তার দেহ পরে পাওয়া যায়নি। কিছু সূত্র মতে তিনি যুদ্ধে পালিয়ে যান এবং পরে মৃত্যুবরণ করেন। শত্রুরা আরেকটি কাছে মত চলে হলো এসেছে। রডেরিককে আপনার নদীতে কিছু ডুবে হলে মারা গেছে সব বলে শেষ ধরা হয়ে হয়, যাবে। কারণ আমাদের সাথে যুদ্ধক্ষেত্রের চলুন, পাশে মহারাজ। গোয়াডালেতে নদী ছিল। তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত আমি হলো আমার রাজা সৈন্যদের রডেরিক ছেড়ে গোয়াডালেতে যুদ্ধে কোথাও নিহত যাব না। হয়েছিলেন। আমি রাজা, আর রাজা নিজের মাটিতে নিজের সৈন্যদের মাঝেই মৃত্যুকে বরণ করে। মহারাজ, দয়া করে আর দাঁড়াবেন না। আপনার জীবন আমাদের প্রয়োজন। চলুন এখান থেকে সরে যাই। না, আমি পালাবো না। এই মাটিই হবে আমার শেষ আশ্রয়। ভাগ্যের সাথে যুদ্ধ এখানেই শেষ করতে হবে। Islam is my deen. Islam is my way. I believe in Allah. আলহামদুলিল্লাহ, আমরা বিজয়ী হয়েছি। I believe in Allah. আলহামদুলিল্লাহ। Amantu billah. ভাইরা, মনে রেখো, আমরা আজ আল্লাহর দয়া ও করুণায় এখানে দাঁড়িয়ে আছি। এই ভূমিতে ন্যায় প্রতিষ্ঠাই আমাদের আসল দায়িত্ব। خيره وشره من الله والقدر. এভাবেই তারিক বিন জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী ভিজিগতদের রাজ্যে প্রবেশ করল। এটি ছিল কেবল একটি যুদ্ধের জয় নয়, বরং নতুন এক অধ্যায়ের সূচনা, যেখানে ন্যায়, সাহস আর আল্লাহর প্রতি অবিচল আস্থাই ইতিহাস রচনা করেছিল।